হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নোমান হাসান। আমি আজকে আপনাদের একটি নতুন টিউটোরিয়াল পর্ব নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। এটি হলো সি প্রোগ্রামিং। হ্যাঁ, সি প্রোগ্রামিং, সি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে অনেকেরই ধারণা এটি দিয়ে আমরা কিছু করতে পারি না কেন, কোনো রকম সফটওয়্যার খালি কালো একটি স্ক্রিনের মধ্যে দেখায়। সি প্রোগ্রামিং একটি স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ, এটি কোনো অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ না, সেই জন্য আমরা সুন্দর ইউজার ইন্টারফেস নিয়ে এটি দিয়ে কাজ করতে পারি না। কিন্তু আমাদের লজিক সিকোয়েন্সের জন্য সি ল্যাঙ্গুয়েজ অনেকই গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমি আজ শুরু থেকেই একদম কিভাবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবেন সেখান থেকে আমার টিউটোরিয়াল পর্ব শুরু করতে যাচ্ছি। প্রথমেই আপনি কোড ব্লকস ডাউনলোড করাটা আমি দেখালাম না। কোড ব্লকস সবাই, আমি আশা করি, ডাউনলোড করে দিতে পারবেন ইন্টারনেট ব্রাউজ করে। কোড ব্লকসটা ইনস্টল দেবেন, তারপর ওপেন করবেন। তারপর আপনার কাজ হলো একটি নতুন ফাইল ওপেন করা, সেটি সেভ করা। সেটি হলো hello.c। হ্যালো, যে কোনো নাম দিয়ে সেভ করতে পারেন। এখন সি প্রোগ্রামিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, সেগুলো হেডার ফাইল, মেইন ফাংশন আর রিটার্ন। এটি হলো সি এর স্ট্রাকচার স্ট্যান্ডার্ড। আমরা এটি হলো সি এর মূল স্ট্রাকচার, স্ট্যান্ডার্ড ফাইলের মূল স্ট্রাকচার। এটি হলো স্ট্যান্ডার্ড লাইব্রেরি stdio.h হেডার ফাইল। এখানে আমরা অনেকগুলো ফাংশন, এই যত আমরা ফাংশন ব্যবহার করব সি প্রোগ্রামিং এ সবগুলো এখানে ইনক্লুড করা আছে। সেই জন্য আমরা এই হেডার ফাইলগুলো ইনক্লুড করে নিলে আমরা সেই ফাংশনগুলো খুব সহজেই ব্যবহার করতে পারবো এবং আপনার প্রোগ্রামটি খুব সহজেই রান করতে পারবো। এখন আমরা দেখব কিভাবে printf ফাংশন ইউজ করে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে পারি। আর মনে রাখা ভালো, প্রত্যেকটি ফাংশন, প্রত্যেকটি স্টেটমেন্টের শেষে একটি করে সেমিকোলন অবশ্যই, নইলে আপনার কোডটি এরর দেখাবে। এই ডাবল কোটেশনের ভিতরে হলো প্রিন্টএফ ফাংশনের যা লিখবেন সেটি আপনার কনসোলে আউটপুট দেখাবে। এখন আমরা কোডটি রান করে দেখি। হ্যালো ওয়ার্ল্ড, অন্য কিছু একটু লিখে দেখি। আই লাভ বাংলাদেশ, আই লাভ বাংলাদেশ। খুবই সহজ, খুবই মজার। এরকম আরো অনেক ফাংশন আছে। আমরা আরো অ্যাডভান্স ফাংশন ও অ্যাডভান্স কিছু নিয়ে পরবর্তী টিউটোরিয়ালগুলোতে হাজির হব। আজকের মতো এটুকুই। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।